কৃষকদের ধান পাকতে শুরু করেছে। উৎপাদিত ফসল ঘরে তুলবে কিভাবে, সিঁদুরে মেঘ দেখছে কৃষকরা। জমি থেকে বাড়িতে যাওয়ার মধ্যস্থ রাস্তার খালের ওপর কংক্রিটের সেতু ভেঙেছে বন্যায়। রাস্তা তৈরির জন্য দরখাস্ত বিডিওর কাছে। বাঁকুড়া জেলার কতুলপুরে ছোট পাগলা খালের ওপর ছিল একটি কংক্রিটের সেতু, যে সেতু দিয়ে হাজার হাজার মানুষ এবং কৃষক পারাপার করত। ছোট পাগলা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের চাষের জমিতে যেতে হয় ওই খাল পেরিয়ে। খালের ওপারে রয়েছে কৃষকদের কয়েক হাজার একর ধানের জমি। কৃষকদের দাবি, আর সপ্তাহ খানেক বাদেই সমস্ত ধান ঘরে তুলতে হবে। তার আগেই সিঁদুরে মেঘ দেখছে কৃষকরা, কারণ এই খালের ওপর যে কংক্রিটের সেতুটি ছিল তা 8 থেকে 10 বছর আগে বন্যার জলে কিছু অংশ ধসে পড়ে। ধসে যাওয়ার সেতুর ওপর দিয়েই কোনো ক্রমে পারাপার করছিল সাধারণ মানুষ থেকে কৃষকরা। তবে মাসখানেক আগে পুনরায় বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছিল এই ছোট পাগলার খাল, আর তারই জলের স্রোতে ভেঙে গিয়েছিল অবশিষ্ট কংক্রিটের সেতু। সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কৃষকদের চাষের জমির সাথে, যার ফলেই চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। এই পরিস্থিতিতে এলাকার কৃষকরা এখন একজোট হয়ে কতুলপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে তাদের সমস্যার কথা জানান। তাদের দাবি, কৃষকদের উৎপাদিত ফসল যাতে তারা ঘরে তুলতে পারে তার ব্যবস্থা করে দিক প্রশাসন। কৃষিকাজ করেই কৃষকদের জীবন জীবিকা চলে। কতুলপুর পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর কুমার বাগ বলেন, ভেঙে যাওয়া সেতু নিয়ে অভিযোগ জমা পড়েছে সমস্ত দপ্তরে। যেহেতু বড় প্রজেক্ট, তাই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রপোজাল পাঠানো হয়েছে জেলায়। সমস্যার সমাধান হবে, তবে কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য একটি অস্থায়ী রাস্তার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের ফসল বাতি কিছু নিতে পারছি না, পোলটা ভাঙা। এদিকে বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তারখানা আমার ওপারে, এপারে কিছুই নাই। সবজি দোকান সব ওপারে, আমাদের এপারে কোনো কিছু নাই। মুদিখানা দোকানও নাই যে আমরা ওইখান থেকে দোকানগুলো করব। আমাদের সব দিকে অসুবিধে। ফসল কি বাড়ি নিয়ে যেতে পারবে না, ফসল বাড়ি নিতে পারি না। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? বহু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের ফসল যাচ্ছে না, ওইদিকে লোকের কাছ থেকে টাকা নেওয়া, সুদে করে টাকা নিচ্ছি, সে টাকা শোধ করতে পারছি না। কেন কেন এটা কিসের জন্য? এই ফসল বাড়ি দিতে পারছি না, ফসল নিয়ে বাড়ি নিয়ে বিক্রি করতে পারছি না। এই পোলটা খারাপ, এখন যেতে পারছি না। অনেকটা ঘুরে ঘুরে আমার সব করতে হচ্ছে। এমত অবস্থায় কি চাইছেন? এর মধ্যে পোলটা হোক, আমরা সেটাই চাচ্ছি। এই পোলটা কত বছর এমনি ভগ্ন অবস্থায় আছে? 7-8 বছর হচ্ছে এরকম। কোনো সরকারকে বা হ্যাঁ, দেওয়া হয়েছে দরখাস্ত, তারা কিছু বলেনি। আমরা এই মত অবস্থায় কি চাইছেন? আমরা এখন পোলটা চাচ্ছি। পোলটা হলে আমাদের সেটাই সুবিধা হচ্ছে। তাহলে আমার সমস্যাটা হবে যে আমরা ফসল আদি সব ঘরে নিতে পারবো। পোলটার জন্য কি কোনো ফসল নিতে পারছেন না? পুরোটাই অসুবিধার মধ্যে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিনু পরামানিক। আমাদের ছোট পাড়া লোকের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল, চাষের ওপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে। আমাদের এই যে এপারে যে চাষযোগ্য জমি, ধানের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু ছোট পাড়া গ্রামের মানুষের। তাহলে এই মতো অবস্থা, আমাদের যদি খালের ব্রিজটা ভেঙে পড়ে গেছে, তাহলে আমরা চাষের ফসল, কৃষি যন্ত্রপাতি কোনো কিছু আনতে পারছি না। আমাদের 1 মিনিটের হাঁটা পথ, আমাদের 1 ঘন্টা 25-30 কিলোমিটার ঘুরে আমাদেরকে চাষবাস করতে আসতে হয়। প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা। তাহলে আমাদের ছোট পাগলা লোকের দীর্ঘদিনের দাবি ছিল খালের ব্রিজটা যাতে সংস্কার হয় পুনরায়। আমরা এই মতো অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে, বিডিওকে সমস্ত কিছু আমরা কৃষকরা একত্রিত হয়ে আমরা দরখাস্ত লিখেছি লিখিতভাবে। উনি আশ্বস্ত করেছেন, কিন্তু আমাদের তো ধান পেকেই গেছে, দেখতে পাচ্ছেন 3 ফসলা জমি আমাদের তাহলে এখন চাষবাস করতে যা প্রচুর অসুবিধার মধ্যে আছি আমরা কেউ পারাপার হতে পারছি না। চাষি বা মানুষ কৃষি ঋণগ্রস্ত, এই যে ঋণ দেনা করে চাষবাস করা হয়েছে, তাহলে যদি ফসল আমরা ঠিকঠাক না উৎপাদন করে না বিক্রি করতে পারি, তাহলে তো আমাদের ঋণের বোঝা আরো বাড়তে থাকবে। ফসলটা কেন বিক্রি করতে পারছি? ফসল বিক্রি করার একটাই কারণ, আমাদের কৃষি যন্ত্রপাতি এই চাষের জমিতে আসতেই পারবে না। কোন দিকে আসবে? আমরা দেখতে পাচ্ছেন খালের বীজ ভেঙে পড়ে আছে। এইগুলো কতগুলো গ্রামের উপরে এই খালের বীজ? এটা ডিফেন্স করে আপনার ধরুন 15-16টা গ্রাম। 15টা গ্রামের পারাপার করতে পারছে। আমাদের খেলার মাঠ আছে, বাচ্চা ছেলেরা স্কুলে, মানে খেলার মাঠ, এই যে মাঠকেও যেতে পারছে না। স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ। জানিয়েছিলেন প্রশাসনকে? আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে, সমস্ত ডিএমকে সমস্ত কিছু জানিয়েছি, কোনো সুরাহা হয় না। এই পোলটা কতদিন নির্মাণ করে আছে? এটা 17-18 নির্মাণ হয়েছে। তারপর থেকে এখন চাষের পুরোটাই অসুবিধা, প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে আছে। চাষের জিনিসপত্র না, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার আমাদের পাড়াপাড়ি হতে পারছেন, দেখতে পাচ্ছেন তো আপনি। ধান তো পেকে গেছে, কি হবে?
এমতো অবস্থা আমরা ভাবছি যে আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদের সরকার যাতে দৃষ্টি আকর্ষণ করে, যাতে করে পুনরায় বিটা নির্মাণ হয়, সেই দাবি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে রাখছি। ফসল কি কিছু নিতে পারবেন না, একদম না। আপনার নাম? সুপ্রভাত ঘোষ। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে আমরা এখানে আমাদের সমস্ত জমি এবং এখানে আমাদের চাষবাস, এর উপরে আমাদের রুজি রোজগার, জীবিকা নির্বাহ করি এখান থেকেই। সমস্ত সবজি, ধান, আলু, কপি, সমস্ত রকমের সবজি, আমাদের এই জমিগুলো সব কি ফসলের জমি। আমরা এই সমস্ত সবজি, ধান, এই ভগ্নদশা ব্রিজের, তাহলে আমরা এগুলো বাড়ি নিয়ে যাবো কি করে? আমরা যদি বাড়ি নিয়ে যেতে না পারি এই ফসল, তাহলে আমরা মহাজনের কাছে ঋণ নিয়েছি, ব্যাংকে ঋণ নিয়ে চাষ করেছি, তাহলে আমাদেরকে তো সুসাইড করতে হবে এই মতো অবস্থায়। তাহলে সরকারকে এই নিয়ে ভাবতে হবে। আপনারা কি বীজের জন্য কি নিয়ে? হ্যাঁ, আমাদের বীজের জন্য, এবং এই যে আমাদের এই যে খালের ভাঙন, এই খাল খরস্রোতা হয়ে গেছে, খরস্রোতায় জমি ভাঙানো হচ্ছে, এবং বীজ, মেনলি আমাদের বীজ। আপনারা কি একটা চাষে কি বাড়ি নিয়ে যেতে পারবেন না? না, একটা কোন দিকে, তাহলে আমাদের বহু ঘুরে নিয়ে যেতে হবে, এবং সেটা 30 কিলো থেকে 35 কিলোমিটার দূর দিয়ে ঘুরে নিয়ে যেতে হবে। এটা কি সম্ভব? এই বীজটা কত বছর ভগ্ন অবস্থায় পড়ে আছে? এই বীজটা আজ থেকে 7-8 বছর পড়ে আছে ভগ্ন অবস্থায়। আগে কিভাবে নিয়ে যেতেন? আগে এই বীজ দিয়ে যেত, মানে যখন ভালো ছিল, তারপরে তোলা দিকে বিকল্প রাস্তা ছিল, এখন এই খাল ভেঙে গেছে, এখন বিকল্প রাস্তা কিছু নাই। এই মতো অবস্থায় কি চাইছেন? এই মতো অবস্থা আমরা চাইছি আমাদের খুব শীঘ্রই বীজ হোক। তাহলে আমরা ফসল নিয়ে না, নিয়ে যেতে পারবো না, আমাদের বেশিরভাগ চাষিকে সুসাইড করতে হবে। জানিয়েছিলেন প্রশাসনকে? প্রশাসনকে জানিয়েছি, বিডিও সাহেব এসেছিলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। লিখিত আমরা দিয়েছি সমস্ত চাষিগণ মিলে। আপনার নাম? আমার নাম শ্যামাপদ পান। খালি বীজটা দীর্ঘদিন ভগ্ন অবস্থায় আছে, ওই জন্য ওখানকার চাষিরা দাবি করছে তাদের ফসল তারা তুলে নিয়ে যেতে পারবে না। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ছোট পাগলা খালের ব্রিজটা বন্যাতে ধসে পোলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য দীর্ঘদিন কমপ্লেন হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে জেলাতে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে আমরা এস্টিমেট, বিভিন্ন প্ল্যান করে পাঠানো আছে। এটা এবারে ছোটখাটো তো প্রজেক্ট নয়, বড় একটা খালের এরিয়া, সেটা যখন স্যাংশন হবে অবশ্যই হবে। এবং এই কিছুদিন আগে আবার চাষিদের কিছু অভিযোগ এসেছিল যে এই বৃষ্টিপাতের জন্য জমি তাদের ক্ষয় হয়ে চলে গেছে, তারও বাঁধানোর কাজ ইরিগেশন দপ্তর থেকে চলছে, বর্তমানে এখন কাজ চলছে। এছাড়াও ওনাদের ধান ফসল মাঠ থেকে তোলার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। আমরাও বিডিও সাহেব আমরা কথা বলেছি যে কোনোভাবে যাতে ওই গ্রাউন্ড লেভেলেই তাদের একটা ঢালের মতো করে ফসলটাকে আনতে পারে, সেই মতো ওনাদের সাথে কথা বলবো। যেনারা কাজ করছেন সে মতো দরখাস্ত এলাকার চাষিরা দিয়ে গেছে, কথা বলবো। এবারে পোলের ব্যাপারটা যতক্ষণ না স্যাংশন হচ্ছে, সেটা তো আর আমাদের পঞ্চায়েত থেকে করার মতো অত বড় ফান্ড আসে না। যখন স্যাংশন দেবে আমরা চেষ্টায় আছি, সবসময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সমীর কুমার বার। আমি লাউগ্রাম অঞ্চল থেকে নির্বাচিত হয়ে কতুলপুর পঞ্চায়েত সমিতি কৃষি সেচ সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।